শান্তিকে দানবে হরণ করে নিয়ে গেছে, পুত্র গিয়েছে উদ্ধার করতে। সেই যে দানবের হাতে নিহত। বলুন বলুন মরিব, এখন আমি কি করতে পারি মরিব? সমস্যার কথা বাবা, ঠিক আছে আমি দেখছি। হরে হরে দাদা দাদাজি ধর্মেশ্বর কণ্ঠ হরমতি রাজার বৎস শ্রী জন্ম ওই দত্তরাজের অরুণকে যদি ওই শান্তিকে উদ্ধার করতে দিতে পারেন, তাহলে যে শান্তিকে উদ্ধার করা সম্ভব। অন্য কারো সাধ্য নেই ওই পাপিষ্ঠ দানবের কবল থেকে ওই শান্তিকে উদ্ধার করে আনে। এবার আমি যাই রাজা, আমি যা বলছি তাই করো। করে রাম করে আর বিলম্ব না জীবন, এই মুহূর্তে অরুণকে আমার দরবারে হাজির করতে বলো। এই কোথায় প্রহরী? অরুণকে এখানে পাঠিয়ে দাও। বাবা অরুণ, তোমাকে আমি ভুল বুঝে কারাকক্ষে নিক্ষেপ করেছিলাম। পিতা বলে তুমি আমার অপরাধী ক্ষমা করো। আজ তুমি মুক্ত। আমার নিজ হাত হতে তোমার হাতে শৃঙ্খলা খুলে দিচ্ছি। এবার বলো, এবার বলো বাবা অরুণ, তুমি কি চাও বাবা? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব বাবা, তাই দেব। আমার কিছু চাইবার নাই মহারাজ। মুক্তিকালে আমায় আমার শান্তি প্রেয়সীকে দেখে যেতে চাই। ও কথা বলো না বাবা অরুণ, শান্তি যে প্রাসাদে কোথায় কোথায় আমার শান্তি? বাগান হতে আমার মা শান্তিকে দানবে হরণ করে রেখেছে। ঠাকুর তুমি বলো, আমি কেমন করে ওই দানবের হাত থেকে শান্তিকে রক্ষা করবো? ঠাকুর তুমি বলে দাও, ঠাকুর তুমি বলে দাও। না 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 না, আমি এখনই যাব শান্তিকে উদ্ধার করতে। আমি যাই মহারাজ। কোথায় যাবে বাবা অরুণ? শান্তিকে উদ্ধার করে আনতে। আমি যেমন করেই পারি শান্তিকে উদ্ধার করে আনবই মহারাজ, কারণ আমি বেঁচে থাকতে শান্তিকে জীবন যন্ত্রণা ভোগ করতে দেব না। আচ্ছা বেশ, আমি তোমাকে বাধা দেব না বাবা। তবে তুমি যদি আবার শান্তিকে উদ্ধার করে এনে দিতে পারো, তাহলে
তাহলে আমার মা শান্তিকে বিনা দিনাই তোমার হাতে আমি তুলে দেব। ঠিক আছে মহারাজ, এবার আপনারা যান, আমার জন্য সেনাপতিকে সৈন্য সাজাতে বলুন। চলুন মন্ত্রীবর, অরুণের জন্য সৈন্য সাধনের ব্যবস্থা করুন। তাই করুন হুজুর। ও প্রভু, আজ আমি ভীষণ বিপদে পড়েছি। আমার প্রিয় শ্রী শান্তিকে ওই দানব হরণ করে নিয়ে গেছে। এখন আমি যাচ্ছি ওই শান্তিকে উদ্ধার করে আনতে। যেভাবে আমি পাপিষ্ঠ দানবকে নিধন করে ওই শান্তিকে উদ্ধার করে নিয়ে আসবো।